আজকের যুবক তুমি কালকের জন্য বুড়ো। তোমার আশেপাশে অনেক লোক আছে, তারও দাড়ি কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। মাথার চুল কালো ছিল, সাদা হয়ে গেছে। গোঁফ কালো ছিল, সাদা হয়ে গেছে। কয়েকদিন পরে মৃত্যুর ডাক আসবে, চলে যেতেই হবে। কিন্তু যৌবনের ইবাদত যদি আল্লাহর বান্দা করে, তাহলে নবীজি বলেন একের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে 70 দেওয়া হয়। না সুবহানাল্লাহ, খুলনার ওয়াজে আইব, আমাদের ওয়াজে আইতো না। না সুবহানাল্লাহ শেষ থাকে নাই তো, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখনো 27 ইঞ্চি বাকি, কিছু বাক্যেন শেষ করি। কয় ইঞ্চি বাকি? 26। এখনো 26 ইঞ্চি বাকি আছে, সব আমার দিয়েন না। আবার লক্ষ্য করে দেখেন, নবীজি বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন, যেদিন আরশের নিচে ছায়া থাকবে একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া। মাঠ থাকবে আরশের মাঠ, তামা, গরম তামা। কারো থাকবে গামতে গামতে শরীর থেকে গলা পানি, কেউ হাবুডুবু খায়, কেউ কোমর পানি। উলঙ্গ লেন্ঠা মার গর্ভ থেকে যেভাবে এসেছিল এভাবেই সূর্য আঘাত মাথার উপরে, এই কঠিন মুমূর্ষ অবস্থায় সেই দিন আল্লাহর আরশে আজিমের নিচে স্থান পাওয়া এটা ছোট কথা নয়। জোরে বল ঠিক কিনা? সেই দিন ওই শ্রেণীর লোক, 7 শ্রেণীর লোক সেই দিন আল্লাহর আরশে আজিমের নিচে স্থান পাবে। এর ভিতরে একদল লোক হইল যারা যুবক, যৌবন বয়সে আল্লাহর গোলামিতে ব্যয় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই যৌবনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা থুম্মা ইউখারিজুকুম তিফলান থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আমি আল্লাহ তোরে ওই ছোট কাল থেকে ধীরে ধীরে আমি আল্লাহ তোকে যৌবনে পৌঁছাইলাম। বলেন তো এই যৌবনের শক্তি হিম্মত দিছেন কে? আরো জোরে হন কে? যৌবন বয়সে যারা ওয়াজের পাগল, ওয়াজে যায়, একটা মাহফিলও ক্যান্সেল করে না, মাহফিলে যায়। যৌবন বয়সে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এমনকি যৌবনে কোরআন তেলাওয়াত করে, যৌবনে বৎসরে সাল চিল্লা লাগায়, মাসে 3 দিন দাওয়াতের তাবলীগ নিয়ে সমাজে ঘুরে বেড়ায়। বলেন এমন নওজোয়ান বাংলাদেশ আছে না নাই? যেরকম আছে না নাই? একটা সময় আসবে সে আর দিনের জন্য, ইসলামের জন্য বাহির হতে পারবে না, আফসোস করবে। তখন তার বয়সটা বেড়ে গলা পর্যন্ত চলে আসবে, চাইলেও কিছু করা সম্ভব। কিন্তু ঘরে শুয়ে শুয়ে আফসোস করে, আল্লাহ যদি যৌবনটা থাকতো, যৌবনে যত ভালো কাজ করছি আজও করতাম। এমন আফসোস করে বসে বসে করে, ঠিক না? বৃদ্ধ হয়ে গেছে, কমজোর, জয়ীফ, দুর্বল, কিন্তু আফসোস করে হায় হায় যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকতো, আমি 3 দিনে লাগাইতাম, সালে চিল্লাই দিতাম। স্বাস্থ্য ভালো থাকতো, চোখে দেখতাম, কোরআন পড়তাম। যদি আমার কোমরে মাজায় ধরতো না, আমি ফজরের নামাজ জামাতে গিয়ে পড়তাম, আমি যৌবন কালে পড়ছি। এই আফসোসটা করে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা কি তার বেডরুমের ভিতরে আসো?
ফেরেশতা কয় আল্লাহ আমরা তো বড় বেডরুমে আছি, এটা রাতে ঘুম আসে না, মনে মনে কি কয় আল্লাহ এই বান্দা তো তার হিম্মত নাই উঠে ফজরের নামাজে যাওয়ার, তার হিম্মত নাই মাহফিলে যাওয়ার, তার হিম্মত নাই সে দাওয়াতের তাবলীগে যাওয়ার। তখন কি হয়েছে? আল্লাহ বলেন তাহলে একটা কাজ করো, দেখো তার ফেরেশতা তার আমলনামা উঠায় দেখো তো যৌবন কালে সে কি করছে। ফেরেশতারা কয় আল্লাহ যৌবন কালে তো ওরা উনি সব ভালো কাজ যা মন চায় তা সে করছিল, যৌবনের কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ওয়াজ, মাহফিল, দাওয়াতের তাবলীগ সব করছে। আল্লাহ বলেন তাহলে বারসায়া লাভ নাই, বেটারে এখন পেনশন রিটায়ার্ডে তার হুবহু যৌবনের সব দিয়ে দাও। না আর আসতে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে ঘরে বসে বসে বৃদ্ধকালীন যৌবনকালীন ইবাদতের সব লিপিবদ্ধ করে দাও, আমি আল্লাহর হুকুম জোরে কোন না আল্লাহু আকবার। এত বড় দয়াল মালিক যুবক তুই পাইবে কোথায়? এত বড় দয়াল মালিক পাবে কই? এজন্য তো শাইখ কত সুন্দর বলেন, হিজাবে নআরুসা রবরে সৌখর নমিমানত, হিজাবে নআরুসা রবরে সৌখর নমিমানত, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, इज्जती हमेशा महमा इज्जती हमेशा महमा बये खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अल्लाहु अकबर। गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद, गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अल्लाहु अकबर। শাইর কত সুন্দর করে গোটা লাইফ গোটা যৌবনকে এত সুন্দর করে শেরের ভিতরে ঢুকায়া দিয়েছেন। এই শেরের তর্জমা সারা লাইফ চলবে কিন্তু ওয়াজ শেষ হবে না। যুবক এজন্য বোঝার প্রয়োজন আছে, বলেন যৌবনের কদর করার প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? একটা কথা শুন যুবক, রাত্রে ঘুমায় থাকিস, সারা রাত ঘুমায় ঘুমায়, আর সবটা মোবাইল ছাড়া ঘুম আসে না, ঠিক নেই? যেরকম আছে না নাই? এগুলা দেখে দেখে তুই গোটা রাত পার করিস, ফজরের ওয়াক্তে তুই ঘুমাস, মুয়াজ্জিনের ডাকের প্রতিধ্বনি তোর কানে যায় না, তুই ফজরের নামাজে যাস না, ঘুম থেকে জোহরের টাইমে উঠিস, বোঝা যায় খবর থেকে একটা খবর জিন্নাত হয়ে গেছে। যখন কথা ঠিক না? এই যৌবন কালে তোর চেহারা তো কমলা লেবুর মতো থাকার কথা, কিন্তু তোর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একটা গাল সভা ভেঙে একটা সাফন আর একটা বড় সব। কথা বল ঠিক না? আর একটু জোরে বলে। যুবক তোর চুলের স্টাইল দেখলে, তোর চুলের স্টাইল দেখলে শয়তানও হার মানে। জোরে হন কথা ঠিক কিনা? আর একটু যখন কথা ঠিক কিনা? তোর চুলের কালার হইলো এমন, নিচের ফাউন্ডেশন যেমন তেমন, ফাঁসতলা কাটিংয়ে, আর উপরের তলা যেমন আছে তেমন। সামনের বাসার ফোর্স হইলো দেখবেন সামনের চুল সবগুলা কালো, আর কিছু মেহেদি দিয়া সামনের চুলকে মেহেদি দিয়া লাল করে কিছু যুবক আছে না নাই? আরো যখন আছে না নাই? হাতে ব্রেসলেট, গলায় লকেট, কানে দুল, আর পিছনে হলো মহিলাদের মতো চুলের খুবা। ঘুমাই গেছে? ঘুমাইবার কথা না তো। এখন তো উনি আল্লাহ কুদরতের নিশান দেখতেছেন আপনারা, আল্লাহ কুদরতের নিশানা দেখতেছেন আপনারা। এখন তো খুশি হওয়ার কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। হলান সুবহানাল্লাহ। আপনারা স্টেজে বসেন,
আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, শান্ত হন। আল্লাহর কুদরতের নিশানা দেখতেছেন, ইনশাআল্লাহ একটু করে মাল বাইর হইব, ঠিক না? একটু করে মাল বাইর হবে, আপনার ধৈর্য ধরেন। আমার কথাটা শেষ করে ফেলি। আছেন তো আমার সাথে? না আমি যেতাম দিয়ে দেই। তাহলে বসেন, চুপ করে বসেন, চুপ করে বসেন। এটা মাহফিল, আদব রক্ষা করুন। যুবক আমি বলছি, বলেন বাগানের ফুল সব সময় ফুটন্ত থাকে না? বাগানের ফুল এক সময় ঝরে, সকালবেলা কত সুন্দর ফুটে, কিন্তু বিকালে ঝরে যায়, ঠিক না? তোমার আমার জীবনের যৌবন কাল সব সময় থাকে না, একবার বিকাল সন্ধ্যা নেমে আসে, আর যৌবন থাকে না, যেরকম, ঠিক কিনা? আর তো যখন কথা ঠিক কিনা বলেন তো দেখি। এই বাসর রাতে ঘরের নতুন বউয়ের হায়া শরম লজ্জা সারা জীবন সমান থাকে না, সর্বোচ্চ এক রাত। হ্যাঁ, এক রাত, ঠিক না? এক রাতের পরে আর এই শরম লজ্জা সমান থাকে না, ধীরে ধীরে কমে, ঠিক না? নতুন ঘরের বউ যেমন বাসরের প্রথম রজনীতে সর্বোচ্চ হায়া থাকে, যুবক তোমার আমার জিন্দেগির যৌবন সর্বোচ্চ 20 বছর থাকবে। আর এমন দিন আসবে আর যৌবন খুঁজেও পাওয়া যাবে না, যেরকম, ঠিক কিনা? ওই বাসর করে নতুন বউর মতো। মেহমানের ইজ্জত মেজবানের বাড়িতে সমান থাকে, সমান থাকে। মেহমানের কদর মেজবানের বাড়িতে সমান থাকে, বলেন সমান থাকে না? উদাহরণস্বরূপ নতুন জামাই মাত্র বিয়ে দিছে মেয়ে, আমরা কইনি 2.5 গণ, শীত লাগতেছে মনে, 2.5 গণ কইনি আমরা। বলেন তো বড়, যখন তার জিন্দেগিতে প্রথমে 2.5 গেছে বউ লইয়া, বলেন তো দেখি শ্বশুর বাড়ির সম্মান মর্যাদা আছে না নাই? বেশি না কম? খুব বেশি। শাশুড়ি আম্মা কয়, গো ফুলমতির আব্বা বলে কি দায়া তাকছো কি কালো মুরগা লইয়াও, খবরদার ভুল ঠিক আনিও না। আমার নতুন জামাই, যেরকম, ঠিক না? আর ডিম আনবা, খবরদার ফালন না, ফুলটির ডিম না, দেশি মুরগির ডিম নিয়ে যাইবা, যেরকম, ঠিক না? আর মাছ প্রশ্নই আয় না, গরুর কলিজা নিয়ে যাইবা। আর নতুন জামাই, যেরকম, ঠিক না? খুব আদর যত্ন করিয়া খাওয়াইছি। খাওয়ানোর পরে আবার বলেন তো দেখি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস গেছে, 6 মাস পরে আবার আসছে, বলেন তো দেখি আসার পরে আর প্রথম দিনের মতো সম্মান থাকছে না কমছে? বলেন সম্মান সমান থাকছে না কমছে? আর একটু জোরে বলেন। কমছে, ঠিক না? কমছে। আর 1 বছর পরে যদি উনি আবার আয়, বলেন সম্মান বাড়ে না আর কমে? আর একটু জোরে বলেন। দিন দিন শুধু কমতে থাকে। এরপরে নাতিন যখন চলে আসে তখন তো দেখা যায় আর সম্মান কমতে এখন শ্বশুর বাড়িতে গেলে কোনো মন্ত্রে দেখবেন ফুলটি তেলাপিয়া মাছের ঝোল, তখন, ঠিক না? তখন আর দেশি মনুক না, তখন দেখা যায় ফুলটি, কথা কোন ঠিক নেই? সম্মান আগের জায়গায় থাকছে না, দিন দিন নিচে চলে আসছে। আর একটু জোরে বলে, নিচে চলে আসছে, ঠিক না? একবার কাহিনী শুনছিলাম, কাহিনীটা হইলো ওটা নতুন জামাই, নতুন, কিন্তু বড় হইলো সিলেটের কন্ট্রাক্টর, কথা বুঝিনি আমার। চিন্তা করলো রে, আমি খুলনার থেকে যাইতাম তাহলে সিলেট আমার শ্বশুর বাড়ি জায়গায় থাকবো, আর সিলেটের কাজকর্ম দেখিয়া 1 মাসে মোটামুটি কমপ্লিট করে চলে যাই। প্রথম দিন যখন গিয়া শ্বশুর বাড়িতে ঢুকছে, রাত বাজে 1টা, শাশুড়ি আম্মা লোক দিতেও বুঝি লাইছে রে, শুনছি দামা নাই তো। এখন এই মুহূর্তে বাসার গেইটে যে বাতি জ্বালাইছে, এই দামান ছাড়া কেউ কলিং বেল টিপ দেওয়ার কথা না। এখন শাশুড়ি আম্মা সারা রাত ঘুমায় নাই, দামানদের অপেক্ষা করে, যখন, ঠিক না?
শোকেস থেকে বালা কমলি সুগান স্প্রে মারিয়া মোটামুটি ফ্রেশ করে একটা রুম দিছে। দামান এই জায়গায় তাকো। আসার পরেই দেখা যায় রাত 3টার সময় হলো গরম নাস্তা রেডি। কথা বল ঠিক নেই? শাশুড়ি মা মনে মনে কো বেটা এক জরুরতে হতো আইসে আগামীকাল থাকতো না, বেড়া যাইব গিয়া। কিন্তু বেটা রাত থাকছে, দুপুরে আবার তার কাজে ব্যস্ত। কথা বল ঠিক নেই? রাত যখন আবার গভীর হয়েছে, গভীর হওয়ার পরে আসছে, কলিং ব্যাঙ্গে টিপ দিছে। শাশুড়ি মা মনে মনে কইছে বেটা আসছে কাজে কি থাকবো, বেটা তো যাইব গিয়া। কিন্তু দেখে না সর্বনাশ, দামান তো দেখি এখনো রয়ে গেছে। আবার বলেন তো দেখি দামানকে আপ্যায়ন করবে, কি খাবার দাবার দিবে, একটা টেনশন আছে না নাই? আর যখন আছে না নাই, গড়ে যা ছিল সবগুলা নিয়ে হাজির করছে। দ্বিতীয় দিন মোটামুটি সম্মান। তৃতীয় দিন এবার চিন্তা করলো যে দামান বেড়া কি লেগে আইলো, একদিন 2 দিন হয়ে গেল, যাবার কথা তো কয়, যখন যাবার কথা কয়। সকালে উঠিয়া এখন প্রথম দিনের রাস্তা ফজরের সাথে সাথেই মিলছে। দ্বিতীয় দিনের রাস্তা, প্রথম দিনের নাস্তা হলো রাত 1টায়, দ্বিতীয় দিনের নাস্তা হলো ফজরের পরে, তৃতীয় দিন দেখা যায় ফজর হইল 8টা 9টা 10টা, নাস্তার খবরই নেই। যখন ঠিক না, রাত যখন দুপুর 12টা হয়েছে তখন দেখা যায় কিছু নাস্তা গেছে। দামান কইল যা এর হলো তো শ্বশুর বাড়ি, কারণ শ্বশুর বাড়ি মধুর বাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি, বলতে পারি শ্বশুর বাড়ি। নাস্তা হইল জোর কম, ডিম একটা হইলো আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, কারণ বাড়িতে তো আমার সন্তান 10 জন, বাটেও বসে না। যখন ঠিক না, এইভাবে 3 দিন 4 দিন গেল, যাওয়ার কোনো খেয়াল নাই। গেছে দামান বাথরুমে, বাথরুমে গিয়ে খুব আনন্দের টয়লেট করতেছে, আর ডিলের টুকরা লইয়া আবার বাথরুমের দেয়ালে লেখকে রাখছে শ্বশুর বাড়ি মধুরহানি, এই বাড়ি কি ছাড়তে পারি। বিকালে গেছে তার শালা, বাথরুমে গিয়ে দেখে ইন্নালিল্লাহ, দুলাভাই দেখে বাথরুমে বাসা বাঁধি লাইছে। শ্বশুর বাড়ি মধুরহানি, এই বাড়ি কি ছাড়তে পারি। কইল দুলাভাই আর কাজ হইতো না, অনেক হয়েছে, 1 সপ্তাহ থাকছো, আর থাকতে দিতাম না। তখন সে লেখকে রাখছে শ্বশুর বাড়ি মধুরহানি, এই বাড়ি কি ছাড়তে পারি। শালায় কয় লেখকে রাখছে স্মরণ রাখো আগামীকাল থাকলে কপালে আছে জারুর বাড়ি। বলেন সম্মান সমান? কথা বলে সম্মান সমান না বেশ কম? ঠিক তেমনি ভাবে যেইভাবে মেহমানের বাড়িতে মেজবানের বাড়িতে মেহমানের কদর সমান থাকে না, ঠিক তেমনি ভাবে নওজোয়ান যুবক 60 বছরের জিন্দগির জীবন ইতিহাসের ভিতরে প্রথম 20 বছর চলে গেল শিশুকাল ধরে নিলাম, বাদের 20 বছর বৃদ্ধকাল ধরে নিলাম, মাঝখানের 20 বছর যৌবনকাল। এই যৌবনকাল এক সময় থাকবে না, সময় যখন গড়িয়ে আসবে একদিন তোমার আমার জীবনের সন্ধ্যা নেমে আসবে, আর কোনদিন যৌবন ফিরে আসবে। এজন্য যৌবন থাকতে থাকতে যৌবনের কদর করার প্রয়োজন আছে না নাই? যখন আছে না নাই, বলেন তো দেখি, এই যৌবনে বেশি বেশি আল্লাহর গোলামি করার প্রয়োজন আছে না নাই? এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, যুবক সারা রাত তুই ফেসবুক চালাস, নিষেধ দিব না, তবে ফেসবুক চালাবে গুনাহে জড়িত হতে পারবে না। ঠিক না? এ যুবক তোর যৌবনে তালা লেনটা নারীর ছবি দেখিস, উলঙ্গ বেহায়াপনা নারীর ছবি দেখে সারা রাত কাটাস, ফজরটা পর্যন্ত পড়িস না। বলেন এমন নওজোয়ান যুবক এই জমিনে নাই? আর যখন আছে না নাই, সেই দিন কিন্তু আল্লাহর কঠিন আদালতে জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা শিশুকাল দিছি অসুবিধা নাই, বৃদ্ধকাল দিছি অসুবিধা নাই, বলতেই দেখি তোরা তো আমি আল্লাহ এমন একটা কাল দিয়েছিলাম যে কালের নাম হলো যৌবন কাল। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আমি আল্লাহ তোকে তোর যৌবন কাল দিয়েছিলাম, বল দেখি যৌবন কোথায় ব্যয় করেছিলে। এটার জবাব না দেওয়া পর্যন্ত যুবক একটা কদম হিলাবার সুযোগ থাকবে না। যদি হল কথা ঠিক কিনা? এজন্য এই যৌবন কার দেওয়া? আরো যদি হন কার দেওয়া? কথা লম্বা করলে অনেক লম্বা হবে, আমি সব বলতেছি। বলেন এই যৌবন কার দেওয়া?
আল্লাহর দেওয়া। এই যৌবনে মহান মালিককে খুশি করার প্রয়োজন আছে না নাই? আর দোকান আছে না নাই? আজকের এই প্রতিষ্ঠান এটা নবীজির ইলমের এক বাগান। এটা আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে দিন দিন পা পা করে প্রতিষ্ঠান এই পর্যন্ত গেছে। আমি একটু আগে খবর পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের যে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড আছে, বোর্ডে পরীক্ষা দিয়ে এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ 12 থেকে 14টা ব্যক্তি মমতাজ আসছে, বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না আলহামদুলিল্লাহ, তাহলে তো বোঝা যায় হিসাবের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো। আর ভালো এমনিতেই হয় না, যার ভিটামিন ভালো, কথা বুঝেন না, তার শরীর স্বাস্থ্য ভালো, যেরকম ঠিক না? আর যদি ভিটামিনের অভাব হয়, ভিটামিন ই, ডি, সি, ই, দেখবেন জয়েন্টে ব্যথা করে, যেরকম ঠিক না? হয়তো বেতন বাকি নাই, লেখাপড়া খুব ভালো। আর এর পিছনের মেইন কারণ হলো আপনারা। এতে বোঝা গেল আপনারা সচেতন এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ, যে যেভাবে পারেন প্রত্যেকেই তার স্থান থেকে সহযোগিতা করেন, এতে প্রমাণ করে যে হন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর এটাও আর একটা কারণ, অনেক মুহতামিম আছেন যে ফগের টাকা নিয়ে গোড়ায় উস্তাদের বেতন দেয় না, কথা বলে না, আছে না নাই? আপনার আবার মাইন্ড করেন না, কিন্তু এই দুই কুতুব ভিন্ন। আমার জানা, আমি তো শাসন মাসে পড়াইছি ও হুজুরে যাবে। আলহামদুলিল্লাহ, সফল মহতমি আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। উনিও সফল মহতমি আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আসলে দিনের দরদ আছে, দিনের দরদ থাকতে হবে। উস্তাদরা সারা মাস খাটনি খায়, তাও 3000, 5000, 7000 বেতন। একটা চাউলের বস্তার দামই তখন 4 থেকে 4.5 5,000 টাকা, যেরকম ঠিক না? চাউল কিনলে আর ডাল কিনতে পারে না, ফোনে পয়সা থাকে না, কথা ঠিক না? এমন পরিস্থিতি, এমন অবস্থার মোকাবেলা করে আপনাদের প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন, এটা একমাত্র আপনাদের চেষ্টা আর আল্লাহর রহম ছাড়া আর কোনো কিছু দেখি না, যেরকম ঠিক কিনা?